হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুস্তি। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো হেয়ার কাট করার পর বা হেয়ার ট্রিম করার পর আমি কেরাটিন ট্রিটমেন্ট কিভাবে করি বাড়িতেই সেটা তোমাদের আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি, আর ওটাই এখন আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো তোমরাও ওরকমভাবে করতে পারো। তো কীরকমভাবে এই হেয়ার সিরামটা বানাতে হয় বা কিভাবে বানানো যায় সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। যদি তোমাদের পছন্দ লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে কিভাবে এই সিরামটা বানাতে হয়। তাই চলো কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটা অ্যাপ্লাই করলে চুলটা একদম সিল্কি শাইনি হয়ে যায়, যেটা তোমাদের বিশ্বাসের বাইরে, যেটা বিশ্বাসই করতে পারবে না। শুধু একবার অ্যাপ্লাই করে দেখবে যে কত সুন্দর দেখায় এটা অ্যাপ্লাই করার পর। তো এই যে হেয়ার সিরামটা, এটা তোমাদেরকে স্নান করার আগে অ্যাপ্লাই করতে হবে। কারণটা হচ্ছে এটা অ্যাপ্লাই করার পর হেয়ারটা ওয়াশ করতে হবে। তো এরকমভাবে অ্যাপ্লাই করতে পারো বা কোনো তুলোর সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা তুলোর সাহায্যে ততটাও ঠিকঠাক হবে না। তো তোমরা হাতের সাহায্যেই অ্যাপ্লাই করতে পারো। তারপরে হচ্ছে চুলের যে লেন্থগুলো থাকে ওটাই হচ্ছে মেন। স্কাল্পে না দিলেও চুলের লেন্থের দিকে দিতে হবে, কারণ চুলের লেন্থটা আমাদের সিল্কি শাইনি থাকে না, অনেকটা রাফ হয়ে যায়, চুলগুলো ফেটে যায়। তার জন্য এরকম করে তোমরা চুবিয়ে বা হাতের মধ্যে নিয়ে পুরো চুলের মধ্যে লাগাতে পারো। বাট আমি অনেকটা বেশি বানিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি চুলের যে ডগাগুলো আছে ওগুলো ওখানে চুবিয়ে দিচ্ছিলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, পার্লারে না গিয়ে বাড়িতে যদি চুলটা সিল্কি শাইনি বানাতে চাও তাহলে এই যে ভেন্ডি দিয়ে আমি যে বানালাম হেয়ার সিরামটা সেটা তোমরাও বানিয়ে নিতে পারো। তো এরকমভাবে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর এটাতে মাসাজ না করলেও, বাট স্কাল্পটাতে মাসাজ করতে হয়। বাট আমি করব না মাসাজ, কারণ চুলটা আমার জটা ছাড়ানো ছিল না, তার জন্য আমি মাসাজটা করব না। জাস্ট একটা বান বানিয়ে ছেড়ে দেব, তার মধ্যেই তোমরা রেজাল্টটা দেখবে যে কত ভালো আসবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। এরপরে হচ্ছে আমি 10 থেকে 20 মিনিট থাকতে দেবো, বা তোমাদের কাজ থাকলে তোমরা 1 ঘন্টাও থাকতে দিতে পারো। এবার চলো দেখেও রেজাল্টটা কীরকম হয়েছে। তো হেয়ারটা ওয়াশ করার পরে রেজাল্টটা আমার এরকম হয়েছে। তো তোমরা যদি চুলটা সিল্কি শাইনি এরকম বানাতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আজকের হেয়ার সিরামটা কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।